Hello everyone, welcome back to my channel. As I promised to everyone যে আমি নর্থ সিকিমে আইটিনারি দেব। আমি আজকে এই ভিডিওতে সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দেব কিভাবে আপনি নর্থ সিকিম ট্রিপ বুক করবেন অ্যান্ড দ্য প্রসিডিওর্স অ্যান্ড কত টাকা খরচা পড়তে পারে এভরিথিং। প্রথমে বলি, নর্থ সিকিম একটা জায়গা যেখানে আপনাকে প্রত্যেকটা জায়গার জন্য একদিন আগে পারমিট করতে হবে। মানে আপনি যেই হন না কেন, ছোট হন বড় হন, সবাইকেই করতে হবে পারমিট। আপনি যদি ছোট হয়ে থাকেন তাহলে বার্থ সার্টিফিকেট রিয়েল অ্যান্ড জেরক্স, অ্যান্ড আপনি যদি অ্যাডাল্ট হয়ে থাকেন তাহলে ভোটার কার্ডের জেরক্স অ্যান্ড রিয়েলটা, প্লাস আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো আপনাকে রাখতে হবে। আমার পুরো ট্রিপটাতে অল ওভার কস্ট হয়েছিল কলকাতা টু কলকাতা 12,000, অ্যান্ড আমার গ্যাংটক টু গ্যাংটক খরচা হয়েছিল 8K, মানে 8,000 রুপিস। জন হিসাবে গাড়ি বুক করতাম তাহলে অনেক বেশি কস্টিং পড়ে যাবে, তাই জন্য আমরা শেয়ার করে নিয়েছিলাম। মানে প্রত্যেকটা গাড়িতে আমরা 9 থেকে 10 জন মতন ছিলাম, কোনো কোনো গাড়িতে 7-8 পিপল ছিল, বাট আমরা শেয়ার করে নিয়েছিলাম, তাতে কস্টিংটা অনেক বেশি কম পড়ে। এখন শেয়ারটাও কিন্তু আপনি একদিন আগে গিয়ে বুক করতে পারেন, অ্যান্ড ওখানে প্রচুর ট্যুর এজেন্সিজ আছে হচ্ছে গ্যাংটকের ইঞ্জিমার্গে। তো আপনি যদি একদিন আগে গিয়ে বলেন যে আমি এগুলো বুক করতে চাই, আমি নর্থ সিকিমে এরকম প্যাকেজ নিতে চাই, ওরা ঠিক আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাকে বুক করে দেবে। অ্যান্ড আমার ট্রেন ছিল পদাতিক। আমি দার্জিলিং মেল খুঁজেছিলাম বাট সবই সোল্ড আউট হয়ে গেছিল, তো আমি পদাতিকে করে গেছিলাম। পদাতিকে আমার ছিল হচ্ছে 3 AC, মানে 3 টায়ার এসি। সেখানে আমার খরচা হয়েছিল 1300 টাকা মতন। এখন আপনি যদি নর্মাল স্লিপারে যেতে চান সেখানে আপনার 500 টাকা মতো খরচা হবে। এনজিপি যাওয়ার জন্য প্রচুর ট্রেন অপশন আছে, যেমন কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনকন্যা, হলদিবাড়ি, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, শতাব্দী, ইভেন বন্দে ভারতও যায়। বাট বন্দে ভারত আর শতাব্দীর যে টাইমিংটা ওটা একটু অড টাইমিং। যদি আপনি সকালে ওখানে গিয়ে নামেন তাহলে আপনি রাত্রেবেলার মধ্যে গ্যাংটক পৌঁছে যাচ্ছেন, অ্যান্ড সেখানে আপনি নাইট স্টে করে পরের দিনই আপনি নর্থ সিকিমের জন্য বেরিয়ে যেতে পারবেন। আর তারামচু ব্রিজ ওপেন হওয়ার পর থেকে এখন হয়ে গেছে যে আপনাকে 3 দিন নর্থ সিকিমে কাটাতে হবে, মানে 3 দিন 2 রাত্রি। আপনি এখন লাচেনে 2 রাত্রি কাটাতে পারেন, একদিন আপনি লাচুংয়ে কাটালেন, বা লাচুংয়ে 2 রাত্রি কাটাতে পারেন, একদিন লাচেনে কাটালেন। প্রাকৃতিক দুর্যোগ যেই ব্যাপারটা সেটা কিন্তু নর্থ সিকিমে প্রচুর এভিডেন্ট, অ্যান্ড নর্থ সিকিমের যে মাউন্টেনটা ওটা বড্ড লুজ, তো ওখানে ল্যান্ডস্লাইড যে ব্যাপারটা ওটা কিন্তু প্রায়শই হয়ে থাকে। মানে আপনি যদি নর্থ সিকিম ঘুরতে চান পুরোটাই আপনার লাকের ওপরে, মানে আপনি কি কি জায়গা দেখবেন, কি কি স্পট দেখবেন, পুরোটাই আপনার লাকের ওপরে। তো সেই হিসাবে অ্যান্ড ওয়েদার কাস্ট একদম একদম ভালো করে, ওয়েদার কাস্ট ওখানে খুবই আনপ্রেডিক্টেবল, স্টিল আপনি ওয়েদার কাস্ট দেখেই যাবেন। বর্ষাকাল অ্যাভয়েড করুন, যদি পারেন তো মার্চে যাবেন। মার্চ ইজ দ্য বেস্ট মান্থ, কারণ ওই টাইমটাতে হচ্ছে এবারে খুলেছিল গুরুদাম্বার, মানে লাচেন খুলেছিল, অ্যান্ড লাকিলি কিছু সংখ্যক যারা টুরিস্ট, যারা গুরুদাম্বার খোলার পরপরই গেছিল, তারা কিন্তু গুরুদাম্বার এবং লাচেন দেখতে পেয়েছিল। কিন্তু তারপরে আবার ল্যান্ডস্লাইড হয়ে যাওয়ার পরে রাস্তা খারাপ হয়ে যায়, রাস্তা ব্রিজ পুরো রাস্তাটাই ভেঙে যায়, অ্যান্ড তারপরে অনেক টুরিস্ট সেখানে আটকে গেছিল, অ্যান্ড তারপর আবার লাচেন বন্ধ হয়ে যায়। অ্যান্ড লাচেন যেটা বন্ধ হয়েছে ওটা কিন্তু আবার আনসার্টেন পিরিয়ড অফ টাইমের জন্য বন্ধ হয়েছে। অ্যান্ড আমি লোকালদের থেকে ওখানে জিজ্ঞেস করেছিলাম, লোকালরা বললো 4 থেকে 5 মাসের আগে ওই যে জায়গাটা ঠিক করা যাবে না, কারণ প্রচুর ল্যান্ডস্লাইড হচ্ছে, অ্যান্ড এই অবস্থাতে যেখানে ল্যান্ডস্লাইড হচ্ছে সেখানগুলোই ওরা ঠিক করতে পারছে না, তো যেখানটা ভেঙে গেছে সেখানটা তৈরি হতে অনেকটা টাইম লাগবে। তো যদি আপনি আবার গুরুদম্বার দেখতে চান হয়তো আবার পরের বছর হয়তো খুলতে পারে। প্রথমে আমি হচ্ছে আমার পদাতিক এক্সপ্রেস ছিল, যেটা আমার 1300 টাকা পড়েছিল, যেটা আমি বললাম, অ্যান্ড আমি এনজিবিতে নামি 9:30 নাগাদ। তারপরে আমি ওখান থেকে ব্রেকফাস্ট করেছিলাম, ওখানে প্রচুর দোকান আছে ব্রেকফাস্ট করার জন্য। ব্রেকফাস্ট করার পরে আমি হচ্ছে ব্রেকফাস্ট করার পরেও আমি ওখানে দেখলাম যে এনজিপি থেকেও ইভেন আপনি ট্রিপ বুক করতে পারেন। এনজিপি থেকে কিন্তু আপনার ট্রিপ যদি আপনি বুক করেন তাহলে সেখানে কিন্তু আপনাকে 14,000 থেকে 15,000 প্যাকেজ দেবেন। আই ডোন্ট রেকমেন্ড দ্যাট। আমি রেকমেন্ড করব আপনি শুধু যদি নর্থ সিকিম ঘুরতে চান তাহলে শুধু নর্থ সিকিমের জন্যই আপনি প্যাকেজ নিন, সেটা গ্যাংটকে গিয়ে, তাহলে আপনার যে কস্টটা অনেক বেশি রিজনেবল পড়বে। পার্কিং এরিয়াতে আছে, ওখানে গিয়ে আপনি শেয়ার ক্যাব নিতে পারেন। শেয়ার ক্যাব 10 জন ওরা নেয় একটা ক্যাবের মধ্যে, অ্যান্ড সেখানে আপনার 500 থেকে 600 টাকা পড়ে। যদি দার্জিলিং যান তাহলে 300 থেকে 400 নেয়, অ্যান্ড যদি গ্যাংটক যান তাহলে 500 থেকে 600। অনেক সময় ওরা 700-800 বলে, বাট বার্গেন করতে হবে আপনাকে, না হলে আপনাকে ঠকিয়ে নেবে। একটা অপশন আছে, আপনি যদি
এনজিপি থেকে অটো নিয়ে শিলিগুড়ি যান, অ্যান্ড শিলিগুড়ি থেকে আপনি যদি বাস নেন তাহলে ওটা আরো বেশি রিজনেবল পড়ে, সেটা হচ্ছে 250 পড়ে। আপনি যদি বাস স্ট্যান্ডে ডাইরেক্ট গিয়ে যদি কাটেন টিকিট, অ্যান্ড আপনি যদি রেড বাস থেকে যে অ্যাপটা আছে সেখান থেকে যদি আপনি টিকিট কাটেন তাহলে আপনার পড়ে যাবে ওটা 245 টাকা, মানে 245 রুপিস, মানে 5 টাকা ছাড় পড়ে যায়। শেয়ার্ড ক্যাবে গেলে আপনার টাইম লাগবে 4 ঘন্টা, অ্যান্ড আপনি যদি বাসে যান তাহলে আপনার টাইম লাগবে হচ্ছে 5.5 ঘন্টা। প্রথম দিন গ্যাংটকে কাটানোর পর পরের দিন আপনি আসবেন হচ্ছে বাজরা স্ট্যান্ড বা লাচুং স্ট্যান্ডে। সেটা হচ্ছে এমজি মার্ট থেকে লাগে 10 মিনিট, নেয় হচ্ছে 200 to 250 রুপিস। এখন ওই স্ট্যান্ডে আসার পরে আপনি দেখবেন প্রচুর গাড়ি যাচ্ছে মাঙ্গান অব্দি বা হচ্ছে লাচুং অব্দি, লাচেন অব্দি। তো এখানে যে প্যাকেজটা সেটা লাচেন লাচুং দুটো ইনক্লুডেড হয়। এখন যেহেতু লাচেন বন্ধ, তাই জন্য লাচুং অব্দি সবাই ঘুরছে। তো সেখানে হচ্ছে প্যাকেজ নেয় হচ্ছে 5,000 টাকা। 5,000 টাকাটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রাইস। এখন কোনো কোনো জায়গাতে 6,000 টাকাও নিয়ে থাকে। এবার এই যে শেয়ারিংটা হয় সেখানেও 7 থেকে 8 জন থাকে, মানে 8 জন হচ্ছে ওরা নেয় মোটামুটি, কোনো কোনো জায়গাতে 7 জনও নেয়। বাট 5 থেকে 6,000 টাকা আপনার পড়ে যাবে নর্থ সিকিম কভার করতে। প্রথম দিন ওরা দেখায় হচ্ছে 3টে ওয়াটারফল আছে, ওখানে 3টে ওয়াটারফল দেখাবে, অ্যান্ড হচ্ছে চুংথাং দেখায়। চুংথাং যে ড্যামটা আছে যেটা 2023-তে ভেঙে গেছিল বন্যার জন্য, ওটা ওরা দেখায়। আর হচ্ছে এক্সট্রা যদি আপনি সাইট সিইং করতে চান তার জন্য কিন্তু আপনাকে টাকা দিতে হবে। অ্যান্ড দ্য নেক্সট ডে হচ্ছে ওদেরকে যদি আপনি ভোটার কার্ডের জেরক্স অ্যান্ড একটা ছবি দিয়ে দেন, ওরা হচ্ছে পারমিট করে রাখে, অ্যান্ড ওরা চায় যে আপনারা দিন, আমরা পারমিট করব। পরের দিনের জন্য আপনাকে ওরা ঘোরায় হচ্ছে ইয়ামথাম ভ্যালি আর হচ্ছে 0 পয়েন্ট, মাউন্ট কাটাও থাকে। এখন ইয়ামথাম ভ্যালি অব্দি ওরা কিন্তু ঘোরাবে, অ্যান্ড 0 পয়েন্টের জন্য কিন্তু ওরা 4,000 টাকা দিতে বলে ওদেরকে, অ্যান্ড কিন্তু প্রত্যেকটা গাড়ির ফিক্সড রেট 4,000 টাকাই আপনাকে পে করতে হবে। 4,000 টাকা ট্যাক্সিতে যতজন রয়েছে তাদের মধ্যে ডিভাইড হয়ে যায়। এখন যদি আপনি 4,000 টাকা দিয়ে শুধু 0 পয়েন্ট করতে চান তাহলে করতে পারেন, বা যদি মাউন্ট কাটাও করতে চান সেটার জন্য আপনাকে 4,000 টাকা পে করতে হবে। এখন যদি আপনি 0 পয়েন্ট মাউন্ট কাটাও দুটোই করতে চান তাহলে অনেক সময় ওরা কনসিডার করে 6 থেকে 6,500 টাকা করে দেয় ওটা। কেউ কেউ 7,000 টাকাও নিয়ে থাকে। আমি যে এতগুলো ট্রিপ বুক করেছিলাম আর এতগুলো ড্রাইভারের সাথে কথা বলেছিলাম সবগুলোই আমি আমার ডেসক্রিপশন বক্সে তাদের নাম্বার দিয়ে দেবো। এমজি মার্কে কিন্তু কোনো বড় গাড়ি ঢোকে না, সবই ছোট গাড়ি ঢোকে, মানে 4 সিটার, 4 সিটার অ্যান্ড 2 হুইলার, এই দুটোই ঢোকে কিন্তু। অ্যান্ড আপনাকে যদি ট্যাক্সি করতে হয় তো সব জায়গাতেই আপনাকে 200 থেকে 300 টাকা ধরে রাখতে হবে যাওয়ার জন্য। এখন কেউ কেউ রাখে হচ্ছে গ্যাংটকে সাইট সিইং করার জন্য একটা ডে এক্সট্রা। সেটা করার জন্য আপনি একটা দিন রাখতে পারেন। তো সেখানে হচ্ছে আপনাকে পার গাড়ি অন সিজন, মানে যদি সিজনে যান তাহলে নেয় হচ্ছে 2,000 থেকে 2,500 টাকা, অ্যান্ড আপনি যদি অফ সিজনে যান তাহলে 1,500 থেকে 1,800 টাকা নিয়ে থাকে। মানে এটা হচ্ছে 4 সিটার, মানে 4 সিটার গাড়ি, অ্যান্ড 4 জনের মধ্যে এটা ভাগ হয়ে যায়। আমাদের ট্রিপে আমাদের একটা বাফার ডে রাখা ছিল গুরুদম্বারের জন্য, মানে আমি গুরুদম্বার খোলার পরেই আমার ট্রিপটা আমি বুক করেছিলাম। অ্যান্ড দ্য থিং ইজ, যেটা হয়েছিল কি, আমার যাওয়ার 6 থেকে 7 দিন আগে হচ্ছে গুরুদম্বার বন্ধ হয়ে যায়, মানে লাচেনের ওই রাস্তাটা ভেঙে যায়, লাচেন বন্ধ হয়ে যায়। আর আমাদের পরের দিন যে বাফার ডে ছিল সেই ডেতে আমরা করেছিলাম হচ্ছে নাথুলা, সমগো অ্যান্ড হচ্ছে বাবা মন্দির। এবার সেটার জন্য আপনারা শেয়ার ক্যাব পেয়ে যাবেন। সেটার জন্য নেয় 450 রুপিস, অ্যান্ড যদি শেয়ার ক্যাব করেন তাহলে 450 রুপিস নেয়, 10 জনের সাথে আপনাকে শেয়ার করতে হবে। আপনারা নাথুলা যেতে চান শেয়ার ক্যাবে, তাহলে আপনাদেরকে এমজি মার্ট থেকে আসতে হবে, 150 রুপিস নেয় ওরা। এমজি মার্ট থেকে আসতে হবে, ফ্লাওয়ার শো স্ট্যান্ড বলে বা ফ্লাওয়ার শো পার্কিং বলে একটা জায়গা আছে, সেখানে আসতে হবে। অ্যান্ড সেখানে আপনারা হচ্ছে 2 থেকে 3টে ওখানে হচ্ছে লাইক লোকাল সাইট সিন রয়েছে, যে অনেকগুলো স্তূপা আছে, একটা অর্কিড মিউজিয়ামও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো ওই যে স্ট্যান্ডটা আছে ওই স্ট্যান্ডটা থেকে নাথুলার হচ্ছে গাড়ি ছাড়ে। অ্যান্ড নাথুলা যেহেতু সিকিমে পড়ে তাই জন্য আমরা ওটা করেছিলাম। তো একদিনে ওটা হয়ে যাচ্ছিল। তো আমরা ওখানে গিয়েও প্রচুর বরফ পেয়েছিলাম, অ্যান্ড আমার মনে হয় যে আমি যদি কম্পেয়ার করি তাহলে আমরা নাথুলাতে প্রচুর বরফ পেয়েছিলাম, মানে 0 পয়েন্টের থেকেও নাথুলাতে আমরা বেশি বরফ পেয়েছিলাম, যেহেতু ওয়েদার খুবই মানে আনপ্রেডিক্টেবল ছিল অ্যান্ড খুবই বেশি স্নোফল হচ্ছিল। তো নাথুলা ঘোরার পরে আমরা আবার গ্যাংটকে ফিরে আসি। গ্যাংটকে আমরা সেদিন হচ্ছে রেস্ট করেছিলাম। তার পরের দিন আমার ছিল রাত্রেবেলা বাস। এখন আমি রাত্রেবেলা বাস নিয়েছিলাম কারণ এনজিপি আসতে অনেকটা টাইম লাগে, অ্যান্ড রাস্তায় কি হয় বলা যায় না, তাই জন্য সকালবেলা আমি রেড বাস থেকে বুক করেছিলাম, আমার বাস বুক করেছিলাম যেটা দেওরালি বাস স্ট্যান্ড থেকে ছেড়েছিল। বাস ছিল আমার এটিয়ানা ভলভো, যেটা সেটা বাস ছিল। তো আমার এটিয়ানা ভলভোতে নিয়েছিল হচ্ছে 1,500 টাকা পার পার্সন পড়েছিল। অ্যান্ড কোনো কোয়েরি থাকলে আপনারা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। যদি আপনাদের হেল্প হয় দেন ইট উইল বি মাই প্লেজার। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।